बांग्लादेश है। अभी रात का वक्त है, दीपू चादर जैसे हमें भी ख़त्म कर देंगे। आप खुद देख सकते हो क्या हो रहा है। इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करना। এআই ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ভুয়া বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটর কুলদীপ মনিরের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, এই অপপ্রচারমূলক কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে এমন সব অ্যাকাউন্ট থেকে যেগুলোর অনুসারী লক্ষাধিকের অধিক। বিশ্লেষণে দেখা গিয়েছে, ভারতের অনেক ব্যবহারকারী এইসব কন্টেন্ট এআই জেনারেট ও বানোয়াট হিসাবে শনাক্ত করলেও উল্লেখ সংখ্যক ভারতীয় ব্যবহারকারী যা যাচাই না করেই টুইটারে প্রচার করছেন। এসব অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, তাদের একটি বড় অংশের সঙ্গে উগ্রবাদী সংগঠনের আরএসএস এর আদর্শিক বা সাংগঠনিক সংশ্লিষ্ট ইঙ্গিত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী রাষ্ট্র ও নির্দিষ্ট গোষ্ঠী পৃষ্ঠপোষকতায় এ ধরনের অপপ্রচারের আরও বিভ্রান্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও, ছবি, বর্ণনা তৈরি করে জনমত প্রভাবিত করার চেষ্টা স্পষ্টভাবে লক্ষ্য করা হচ্ছে। এসব পরিস্থিতিতে সরকারি উদ্যোগ পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ব্যবহারকারীদের সমন্বিত ও সচেতনতামূলক জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। ভুয়া তথ্য শনাক্ত, রিপোর্ট প্রত্যাহার করা, অপপ্রচার সামাজিক পরিস্থিতির জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। কামরুল হাসান শাওন, দ্য ফ্রন্টলাइन डेस्क रिपोर्ट। बांग्लादेश है। अभी रात का वक्त है, दीपू चादर जैसे हमें भी ख़त्म कर देंगे। आप खुद देख सकते हो क्या हो रहा है। इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करना ताकि कोई हमें बचा सके। समझ नहीं आ रहा, सब कुछ अचानक बिगड़ गया। और